দেখবেন অল্পতেই কাজ হয়, অল্পতে কি হয় কাজ হয়। কেউ কেউ আছে কোটি টাকা আত্মসাৎ করে, বহু টাকা চুরি করে, নানাভাবে বাস বিচারবিন আয় রোজগার করে, দিন শেষে জিরো। দিন শেষে কি এই টাকা তার দেখা যায় এয়ার অ্যাম্বুলেন্সে হয়, আইসিইউতে করা, কিছুই হয়নি। এই জন্য আল্লাহ পাক বলেন যদি বরকত চাও আমানু ওয়াত্তাকু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নির্দিষ্ট কিছু সময়ের মধ্যে আল্লাহ পাক বেশি বরকত রেখেছেন, বেশি বরকত রেখেছেন। সেটা কোন সময় জানেন তো? বুরিকালি উম্মতি ফি বুকুরিহা। উম্মতের এক হাদিস আছে আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের ভোরবেলায় সকালবেলায় বরকত দান করুন। সকালবেলা ভোরে কি দেব? এই সময়ের মধ্যে এলমের জন্য কাজ হলে প্রচুর মোতালা কুতুব বিনি পড়াশোনা হবে, আর রোজগার নামলে সে আয় রোজগারও বরকত হবে। আযিজ হাজরিন, কোরআনে কারীম এবং হাদিস রাসূলের বিভিন্ন জায়গায় একটি শব্দ আমরা উচ্চারণ করে থাকি, কোরআন হাদিসে সেটি উচ্চারিত উল্লেখিত। সেটি হলো আমরা আমাদের জীবনে আমাদের ইলম, আমাদের আমল, আমাদের সন্তান সন্ততি, আমাদের ব্যবসা বাণিজ্য, আমরা সব জায়গায় বরকত চাই। আল্লাহ পাকের পক্ষ থেকে মেহেরবানি চাই। এই যে বরকত চাই এটি শুধু মুমিনদের জন্য, কাফির তাদের জন্য কোনো বরকতের ব্যবস্থা নেই। তারা সংখ্যায় বিশ্বাস করে, সংখ্যায় কোলায় না। মুমিন সংখ্যার বাইরেও বিশ্বাস করে, সংখ্যা দিয়ে কাজ হয় না, বরকত দিয়ে কাজ হয়। আর যখন আমাদের ইলম, আমল, জিন্দেগি, সন্তান সন্ততি, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নামক সে পবিত্র জিনিসটা থাকে, তখন আমাদের জীবনটা হয় স্বাচ্ছন্দ্যময়, ইলমের মধ্যে নূর থাকে, আমলের বরকত থাকে, সন্তানগুলো অনুগত হয়, ব্যবসায় দেখা যায় সচ্ছলতা এবং সফলতা থাকে। আল্লাহ পাক কোরআনে কারীমে কিছু জায়গা, স্থান, কিছু ব্যক্তি, কিছু আমল নিয়ে কথা বলেছেন যেখানে বরকতের কথা আছে। রব্বুল আলামিন কোরআনে কারীমে এই পৃথিবীর একটি নির্দিষ্ট ভূখণ্ডকে বড় বরকতময় বলেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। কোরআনে কারীমের 5টি জায়গায় এই অঞ্চল, বর্তমান লেবানন, সিরিয়া, ফিলিস্তিন, এই অঞ্চলটাকে আল্লাহ পাক বরকতময় বলেছেন। এটিও মনে রাখা দরকার, সে অঞ্চলটি হবে হাশরের ময়দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয় হাশরের ময়দান কোনটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেই বলে এই যে বাইতুল মুকাদ্দাস বা ফিলিস্তিন, শাম, এটি হবে হাশরের ময়দান। এই জায়গাটি বড় বরকতময়। লাখো আম্বিয়া কেরামের পবিত্র দোলায় দন্য, লাখো আম্বিয়া কেরামের পদচারণা, ইতিহাস সাক্ষী, আসমানি কিতাবগুলো এই জায়গায় নাজিল হয়েছে। ফেরেশতাদের আনাগোনা এই জায়গায়, জমি বড় উর্বর, ফলগুলো সুমিষ্টিত, এবং সেই জায়গায় একসময় বৈরুতে লেবাননে 15 দিন থাকার সুযোগ হয়েছিল। এই অঞ্চলটাকে খুব কাছে থেকেই দেখবার সুযোগ হয়েছে। শুধু আম্বিয়া কেরাম না, এই যুগ তখন থেকে যুগে যুগে ঐতিহাসিক যে মনীষীগুলো উলামায়ে কেরামের নাম পায়, অধিকাংশ উলামায়ে কেরামকে দেখবেন তারা এই অঞ্চলে বাসিন্দা, এই শহরেই তাদের আনাগোনা। কারো কারো খবর এই জায়গায়। ইমাম আউজাঈ রহমতুল্লাহ আলাইহি সে বৈরুতের ভূমধ্য সাগরের পাশে শুয়ে আছেন, কবরে গিয়েছিলাম। তো এই জায়গাটা বরকতময়। তাহলে বোঝা যায় কিছু জায়গা বরকতময় হয়। কাবা শরীফ মুমিনদের কিবলা এবং পবিত্র মক্কা নগরী। আল্লাহ পাক এই কাবা শরীফটাকে বরকতময় বলেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকান মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই শহরে, এই নগরীতে, এই মক্কায়, এই বাইতুল্লাহ প্রচুর বরকত। এটি বুঝতে পারছেন যে জায়গায় সূর্য রোদ ঝরায়, যে আগুন ঝরে, যে জায়গায় চাষাবাদ হয় না, সবুজের চিহ্ন নেই, এমন একটি জায়গা সারা পৃথিবীর ফলমূলগুলো পুরো বছর জুড়েই পাওয়া যায়। এটি বরকত। খাদ্য খাবারের সংকট নেই, নিরাপত্তার সংকট নেই, এবং এই যে বরকত বোঝায় যায়। উলামায়ে কেরামকে উদাহরণ দিয়ে বলেন কাবা শরীফ এই যেন মায়ের গর্বের মতো। মায়ের গর্ব, ছোট বাচ্চা, এটিও গর্ব। বাচ্চা বড় হলে সে গর্বেই থাকে, এটা বড় হয়। আজ থেকে 1000 বছর আগে হাজিদের সংখ্যা হয়তো বড় জোর 5-10 হাজার। তখন যেমন হাজিরা হজ করেছে, আজ সে হাজিদের সংখ্যা 70 লাখ। হয়তো কিয়ামতের আগে সংখ্যা আরও বাড়বে।
যতই বাড়ুক বরকতময়, যতই আসুক এটিকে ধারণ করবে, কারণ এটি আল্লাহ পাক বলেছেন মুবারাকান, এটি মুবারাকান, বরকতময়। আল্লাহ পাক কোরআনে কারীমকে বরকতময় বলেছেন, হাদা কিতাব আনজালনাহু মুবারাক, মুবারক। এই জন্য কোরআনে কারীম যিনি নাজিল করেন রব্বুল আলামিন, আল্লাহ পাক নিজেকে বরকতময় সত্তা হিসেবে বলেছেন। কোরআনে কারীমে আল্লাহ পাক ইরশাদ করেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। মহান সত্তা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ পাক নিজেকে তাবারাক ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, বরকতময়। যে রাতে নাজিল হলো সেটি বরকতময়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। কাজে আমরা যদি চাই আমাদের জীবনে ইলমে, আমলে, সন্তান সন্ততির, ব্যবসা বাণিজ্যে নিঃসন্দেহে সে বরকত কোরআনের হাত ধরেই পেতে হবে। ব্যবসায় কোরআন নেই, বরকত নেই। সন্তানের মাঝে কোরআন নেই, বরকত নেই। ইলম, আমলে ইলম আছে, কোরআনের ইলম নেই, সে ইলমে বরকত নেই। যদি আমরা চাই আমাদের এই জীবনের সব ক্ষেত্রে বরকত নেমে আসুক, সেটি কোরআনে কারীমের মাধ্যমেই পেতে হবে, অর্জন করতে হবে। আল্লাহ পাক কিছু নির্দিষ্ট বৃক্ষকে, যেমন অলিভ আমরা বলি যে জৈতুন গাছ, এটিকে আল্লাহ পাক শাজারাতে মুবারাকা বলেছেন, বরকতময় বৃক্ষ। এই জন্য এই জৈতুন, এই গাছের নামে আল্লাহ পাক শপথ করেন, ওয়াত্তিন ওয়া জৈতুন ইন্নাল্লাহ আযীম ওয়া লা ইয়াহলিফু ইল্লা বিল আযীম। আল্লাহ পাক বরকতময় সত্তা, আল্লাহ পাক মহান, মহান কিছু নিয়ে শপথ করেন, এটিকে বরকতময় বলেছেন। আজকাল সেই জৈতুন, জৈতুনের তেল, এটি নিয়ে আমরা ফজিলত উপকারিতার কথা বলতে আসিনি। তবে কিছু নির্দিষ্ট বৃক্ষ আল্লাহ পাক কি বলেছেন, বরকতময় বলেছেন, উপকারিতার কথা উলামায়ে কেরাম বলেছেন। রব্বুল আলামিন কোরআনে কারীমে কিছু জায়গা, মাশায়ের মুকদ্দাসা, এগুলোর ফজিলত এবং মর্যাদার কথা বলেছেন, শপথ করেই বলেছেন, ওয়া ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এই যে তুর সিনিন, সাইনা, যে শহরগুলোর নাম পাওয়া যায় কোরআনে কারীমে, সে বরকতের ইতিহাস দীর্ঘ। মুআজ্জাজ হাজিরিন, কিছু আমল আছে বরকতময়, যদিও সব আমলগুলো আল্লাহ পাকের কাছে গুরুত্বপূর্ণ, তবে কিছু আমলের নগদ ফায়দা পাওয়া যায়। যেমন উলামায়ে কেরাম বলেন, হাদিসের ব্যাখ্যায় কোনো মানুষের জীবনে অভাব, দারিদ্র্য, টানাপোড়েন, সংসারে পয়সা কুলায় না, এই জাতীয় কিছু অনুভব করে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি আমল করতে বলেছেন। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো বিয়ে শাদী করো। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজ উমরা করো, কারণ হজ এবং উমরা বাইতুল্লাহ জিয়ারতের মাধ্যমে দারিদ্র্য, অভাব দূরীভূত হয়, কারণ এই জায়গায় বরকত রেখেছে। এবং কোরআনে কারীমে সে বরকতের মূল উৎসটা, মূল কারণটা, যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াল আরদ। রব্বুল আলামিন বলেছে ঈমান এবং তাকওয়া। কোথাও কোথাও ইস্তিগফারের ও ইস্তিগফারের কথা, এই আমলগুলো যদি আমাদের মধ্যে থাকে, তাহলে সব জায়গায় বরকতের জয়গান, বরকতের ছড়াছড়ি। কাজে সেই বরকতটাকে বুঝতেই হবে। বরকত কি শব্দটা অনেক শুনেছি, মূলত যদি বরকত থাকে সংখ্যায় কম, কিন্তু আল্লাহ পাকে কম সংখ্যা দিয়ে এত বেশি কাজ আদায় করে নেন, এত বেশি কাজ আদায় হয় যেটি বেশি সংখ্যা দিয়েও হয় না। দেখবেন কারো বয়স 20 বা 30, কিন্তু এমন কিছু কাজ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তার মাধ্যমে আদায় করে নিয়েছেন, যেটি 100 বছরও কল্পনা করা যায় না। কারো আছে বেতন হয়তো 8-10 হাজার টাকা, ঋণ নেই, দেনা পাওনা নেই, কারো চাওয়া পাওয়া নেই, এটি তার সংসার চলে, প্রত্যেকের মুখে হাসি আছে। আর কারো আছে কোটি টাকা আয় করে, কিন্তু ঋণই জর্জরিত, নানা রোগে আক্রান্ত, বহু ধরনের পেরেশানি, ফোনটাও রিসিভ করতে পারে না। তাহলে বোঝা যায় বরকত থাকলে কম বেশি হয়, কমের মধ্যেও হয়ে যায়, সেরে যায়। আর বরকত না থাকলে বেশি দিয়েও হয় না। কারো দেখবেন এলম প্রচুর, কিন্তু সে এলমে বরকত নেই। এলম তাকে মসজিদও নেয় না, এলম তাকে শেষ রাতের তাকে সজাগ করে না, এলম তাকে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে না, এলমের নূর নেই। আর কিছু মানুষের মধ্যে এমন বরকত আছে এলম। হযরত শাইখুন রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস শাইখুন রহমতুল্লাহ আলাইহি, ওনার সওয়ানের জীবন বৃত্তান্তে লেখা আছে, আল্লাহ পাক ওনার এলমের মধ্যে এমন বরকত দিয়েছেন
যিনি একবারও সবক পড়েছেন শাইখ রহমতুল্লাহ আলাইহি, মৃত্যু পর্যন্ত কোনো না কোনো এলমের খেদমতের মধ্যেই ছিলেন। এলমের কারণ এমনও আছে, কেউ আছে 20 বছর শিক্ষকতা করলো, কিন্তু তার ছাত্রদের মাঝে দ্বীনের জন্য কবুল করছেন সংখ্যা খুবই কম, হাতে গোনা। আর কিছু মানুষ হয়তো অত বেশি লম্বা সময় শিক্ষকতা করেননি, কিন্তু তার সব ছাত্র দ্বীনের কোনো না কোনো গুরুত্বপূর্ণ খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। সারা বিশ্বে যদি আজকের দ্বীনের এলমের খেদমতের কথা বলি, হাদিসের খেদমতের কথা বললে শেখ হযরত আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ নাম শীর্ষে আসবে। সারা বিশ্বে দাওয়াত ও তাবলীগের মেহনতের কথা বললে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ নাম আসবে। আর খানকার জন্য যদি বলি 1000 বছরের কিংবদন্তি, যদি নাম বলা হয় হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির নাম আসবে। যদি এই যে যারা নক্ষত্র এক এক জায়গায়, সূর্য সন্তান দেওবনের, এরা প্রত্যেকেই হযরত শেখ রহমতুল্লাহ আলাইহির ছাত্র। কেমন উস্তাদ হবে যারা এক এক ছাত্র শুধু প্রতিষ্ঠান নয়, শুধু ব্যক্তিত্ব নয়, সারা পৃথিবী কোন একটা বিশাল দিককে আলোকিত করেছেন। এটা ইলমের বরকত, এটা ইলমের বরকত। কাজেই সে বরকতটা যেন আমাদের মাঝে আছে, সংখ্যাও কম। যদি বরকতটাকে দেখবেন, আপনার এই 24 ঘন্টায়, আপনার এই মাসে, এই বছরে, এই অর্থে, এই চাকরি, এই ব্যবসায়, এই সন্তান, এগুলো সব জায়গায় খায়ের আর খায়ের, কল্যাণ আর কল্যাণ। সেটি আল্লাহ পাকের কাছে চেয়ে নিতে হয়, আল্লাহ পাকের কাছে চেয়ে নিতে হয়, চোখের পানি ফেলতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের জন্য একটু দোয়া করেছেন, তাদের জিন্দেগিতে কেমন বরকত দেখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সবাই নাম জানেন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ নবী তার জেহনে যাকাওয়াত, স্মৃতিশক্তি, এটার জন্য দোয়া করেন। আর পুরো জিন্দেগি এমন হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি চাইলেও কোনো হাদিস আমি বলি না, বলতে পারিও না, সব যেন তাজা। কারণ দোয়া পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাসের জন্য দোয়া, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু। আল্লাহ নবী দোয়া করেন বারিক লাহু, বরকতের দোয়া করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর পয়সার অভাব ছিল না, জিন্দেগিতে সচ্ছলতা প্রাচুর্য ছিল, সন্তান সন্ততি প্রায় শত, নাতি ছেলেপেলে মিলে হযরত আনাস বলেন দোয়া পেয়েছেন। কাজেই সে বরকতের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পুরো 24 ঘন্টার দেখেন জীবনের রুটিনটা, সেই জায়গায় আমরা যে কাজগুলো করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বরকতের কথা স্মরণ করে দিয়েছেন, বরকতের কথা স্মরণ করে দিয়েছেন। যদি রিজিকের মধ্যে বরকত থাকে, বাহ্যতা মনে হবে 3 জনের জন্য যথেষ্ট না, কিন্তু বরকত এসে গেলে এটি 100 জন 1000 জন খেতে পারে। হাদিস শরীফে আছে, আবু হুরায়রা বলেন, একদিন আমি ক্ষুধার্ত এশার পরে বসে আছি, মনে করলাম রাস্তায় বসে থাকলে কেউ না কেউ খাবারের জন্য তো ডেকে নেবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন, তবে আমার খিদে অভাবের কথা বুঝতে পারেনি, ডাকেন নাই। হযরত ওমর দেখলেন খিদে অভাবের কথা বুঝতে পারেন না, ডাকেন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশা আবু হুরায়রা বুঝতে পেরেছি তুমি কে আছো, ক্ষুধার্ত আছো। গড়ে নিয়ে দেখি 1 বাটি মাত্র দুধ। বলেন আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা বলেন, হয়তো আল্লাহ নবী একটু খাবেন, আমাকে একটু অল্প করে দেবেন। কিন্তু হযরত আবু হুরায়রা বলেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবুস সুফা যত আছে তারা প্রায় 70 জন। কয়জন? সবাইকে ডেকে নিয়ে একজন না। তিনি চিন্তায় পড়ে গেলেন, 1 বাটি 70 জন, নবীর কথা, সবাইকে ডেকে নিয়ে আসছেন এবং প্রত্যেকেই বললেন যে খাও, বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহ বলে খাও। শুরু করলেন। 70 জন পরিতৃপ্ত হবার পরে আবু হুরায়রাকে বলেন, তুমি খাও। বলেন খাইলাম। বলে আরো খাও, আরো খাইলাম, আর হয় না। আর এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন। এটি বারাকা, এটি কি বারাকা। পানির সংকট, অল্প পানি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, উযুর পানি নেই। বলেন সবাইকে ডেকে নিয়ে আসো, অল্প পানি। আল্লাহ নবী পাতিলে এই যে হাত রাখলেন, যেন আঙ্গুলগুলো, নবীর এই মোবারক হাতের আঙ্গুলগুলো যেন ঝর্ণার মতো হয়ে গেল। সাহাবী বলেন, ইয়ানবু মিন আসহাবিহি, দেখলেন নবীর আঙ্গুলে ফাঁক দিয়ে যেন পানির ফোয়ারা বয়ে যাচ্ছে, পানি বের হচ্ছে। প্রত্যেকে ওযু করলো। হযরত জাবেরের ঘরে খাবার আয়োজন, রান্না করেছেন নবীর জন্য। এই যে গজওয়াতুল আহজাব, খন্দকের সময়, জাবের, ইয়া রাসূলুল্লাহ 6-7 জনের জন্য হবে। রাসূল বলেন সবাই খাবে, 1000 খানে, 1400 কেউ বলেছেন। সবাই খেলেন, কিন্তু কয়জনের খাবার ছিল? 7-8 জনের। এরই বারাকা, এরই কি বারাকা। যখন কিছু সংখ্যক মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূল ইন্না নাকুলু ওয়া লা নাশবা, আমরা খাই তবে আমাদের পেট ভরে না, কারণটা কি বুঝলাম না। রাসূল বলেন, হতে পারে লাআল্লাকুম তাফতারিকুন, তারা হতে পারে আলাদা আলাদা করে খাও। ইসতামিউ আলা তাআমিকুম,
তোমরা সবাই একসাথেই খাও। যখন খেতে বসবে উযকুরুল্লাহ, আল্লাহ পাকের নাম বলি, বিসমিল্লাহ বলি খাওয়া শুরু করো। একসাথে খাও, আল্লাহ পাকের নাম নাও। ইউবারাক লাকুম ফিহি, বরকত আসবে। কারণ আল্লাহ পাকের এই নামটা বিসমিল্লাহ, আল্লাহ পাকের নামটাই বরকতময়। তাবারাক ইসমু রাব্বিকা তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, আল্লাহ পাকের পবিত্র নাম উচ্চারিত হলে সেখানে বরকত এসেই যায়, সেখানে বরকত এসেই যায়। সবাই খেলেন, এটা রিজিকের বরকত। রিজিকের, কারো সুস্থতা হায়াতের মধ্যেও বরকত থাকে। কেমন বরকত! সুবহানাল্লাহ। কিছু মানুষ দেখা যায় 30-40 যেন বড়িয়ে গেছে, কাজ হয় না, হাঁটতে পারে না, পরের জন্য যেন মুখাপেক্ষি হাঁটা চলা।